দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে এশিয়ার বাঘ বলা হয়। আয়তনে ঢাকা শহরের চেয়ে 1.5 গুণ বড়, আর আমেরিকা ও চীনের চেয়ে এই দেশটি 15,000 গুণ ছোট। সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতির র্যাঙ্কিংয়ে শুধু হংকং, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াকে নয়, যুক্তরাষ্ট্র ও চীনকেও ছাড়িয়ে গেছে যে দেশ, তার নাম সিঙ্গাপুর। শিক্ষা, পর্যটন ও প্রযুক্তির দিক দিয়ে দেশটি হয়ে উঠেছে আধুনিক ও ঈর্ষণীয়। দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে এশিয়ার এই উন্নত ও ক্ষমতাধর রাষ্ট্র সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি আমার পরিবার এবং আমার অফিস কলিগের পরিবার মিলে মোট 8 জন এই ট্যুরে যাচ্ছি। আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় ফিরব। আমাদের মোট 7 দিনের ট্যুর। এই 7 দিনের সফরে আমরা কোথায় থাকব, কোথায় খাবো, খরচ কেমন, সমস্ত বিষয়গুলো প্রতিটি পর্ব হিসাবে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। সন্ধ্যা 6টার ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট ধরতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে বেলা 3টার দিকে বেরিয়েছি। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে মাত্র 35 মিনিটের মধ্যেই চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেই গেটে বিশাল জটলা। কোনো রকমে ভিড় ঠেলে ভিতরে ঢুকে গেলাম। বিকেল 4:30টায় ইন্ডিগো এয়ারে আমাদের বোর্ডিং শেষ হলো। বলে রাখা ভালো, এয়ারপোর্টের পরিবেশ এবং সার্ভিস আগের থেকে বেশ উন্নতি হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, যাত্রী হয়রানি নেই, তবে প্রচুর সংখ্যক যাত্রীর আগমন ঘটায় দীর্ঘ লাইন রয়েছে। যে কথা না বললেই না, সেটা হচ্ছে প্লেন ভাড়া কম পাওয়ার জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সে কলকাতায় 8 ঘন্টা ট্রানজিট নিয়েছি। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়েছে 27,800 টাকা। আর শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে ঢাকা, তাতে ভাড়া পড়েছে 16,150 টাকা। সর্বমোট আসা ও যাওয়ার ভাড়া পড়েছে জনপ্রতি 43,950 টাকা। প্লেন এয়ারপোর্ট থেকে একটু দূরে পার্ক করা, সেজন্য চেকিং শেষ করে আমাদেরকে বাসে করে বিমানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ভিসা করে নিয়েছি। যদিও শ্রীলঙ্কাতে অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে, তারপরও যদি শ্রীলঙ্কায় অন অ্যারাইভাল ভিসা দিতে ঝামেলা করে, সেজন্য আমি কোনো ঝুঁকিতে যাই নাই। ভিসা ফি বাবদ পরিচিত এক ট্রাভেল এজেন্সিকে সিঙ্গাপুরের জন্য জনপ্রতি 6,200 টাকা, মালয়েশিয়া 4,600 টাকা এবং শ্রীলঙ্কার জন্য জনপ্রতি 2,650 টাকা দিয়েছি। আমাদের এই ট্যুরের যিনি নেতৃত্বে আছেন, আমাদের টিম লিডার মোহাম্মদ আরিফুর রহমান, তার নেতৃত্বে যাচ্ছি। কোথায় যাচ্ছে? আমরা সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে যাব মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা, কলম্বো থেকে আমরা ব্যাক করবো ঢাকায়। আমাদের এটা প্ল্যান। আমরা সবাই যাচ্ছি। এখানে রাজ্য আছে, আরিয়ান আছে, রোজা আছে। ওকে। ঠিক সন্ধ্যা 6টায় ইন্ডিগো এয়ারলাইন্সটি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দিল। ঢাকা থেকে মাত্র 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। পরিষ্কার পরিচ্ছন্ন এই এয়ারপোর্টে যেহেতু আমাদের 8 ঘন্টা ট্রানজিট, সেহেতু পুরো এয়ারপোর্টটি ঘুরে দেখা আমাদের জন্য একটা দারুণ সুযোগ। এই এয়ারপোর্টটি খুব বেশি বড় না হলেও যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। তার মধ্যে সাদা ভাত, সাথে মুরগি, বিরিয়ানি, দোসা ছাড়াও রয়েছে চা, কফি এবং হরেক রকমের ফাস্ট ফুড আইটেম, তবে দাম একটু বেশি। দোসা না খেলে হবে? তোমার ছেলে বলো আসছে ইন্ডিয়া, কলকাতা, দোসা না খেলে খাও? খাও। কলকাতা এয়ারপোর্টটা কেমন লাগছে?
হ্যাঁ, কলকাতা এয়ারপোর্টটা খুবই ভালো লাগছে, খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর দেখতে, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, ফাস্টফুড, ভেজ, নন ভেজ, তারপরে আপনার অন্যান্য খাবারও পাওয়া যায়, দোসা পাওয়া যায়, যা সবাই খেতে পারবে। খুবই ভালো। দাম কেমন আপনার কাছে রিজনেবল মনে হলো? হ্যাঁ হ্যাঁ, রিজনেবল মনে হয়। এই এয়ারপোর্টের ভিতরের অংশে মানি এক্সচেঞ্জ না থাকায় ডলার ভাঙাতে পারবেন না, তাই বিল পেমেন্টের জন্য সাথে করে অবশ্যই রুপি কিংবা ক্রেডিট বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড সাথে রাখতে হবে। খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর গল্প গুজব করতে করতে 8 ঘন্টা শেষ হয়ে গেল। আবারও প্লেনে ওঠার পালা। রাত 2টার দিকে আমরা সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠে পড়লাম। প্লেন চলতে চলতে আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সিঙ্গাপুর এয়ারপোর্টে প্রবেশ করার আগে অবশ্যই অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। এটি আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে পূরণ করে নিয়ে যেতে পারেন, কিংবা সিঙ্গাপুর এয়ারপোর্টে অসংখ্য বুথ রয়েছে, সেখান থেকে অ্যারাইভাল কার্ড পূরণ করে কোনো রকম ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন পার হতে পারবেন। যাই হোক, কলকাতা থেকে সিঙ্গাপুর যেতে আমাদের 4 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। বন্ধুরা, শুভ সকাল। শেষ পর্যন্ত 4.5 ঘন্টা জার্নি করে সিঙ্গাপুর এয়ারপোর্টে নামলাম। এখন আমরা ইমিগ্রেশনে যাব। যেহেতু ইমিগ্রেশনে ভিডিও এলাও না, সেহেতু আমি এখনই ক্যামেরা অফ করব এবং ইমিগ্রেশনের কার্যক্রম সম্পাদন করে পরে আপনাদের সাথে বিস্তারিত ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এয়ারপোর্ট থেকে জনপ্রতি সিঙ্গাপুরি $10 দিয়ে এমআরটি কার্ড নিয়ে নিলাম। এখন আমরা যাব বাঙালি অধ্যুষিত এলাকা মোস্তফা সেন্টার, যেখানে হোটেল ডেস্কারে আমাদের আগে থেকেই হোটেল বুকিং দেওয়া আছে। এই হোটেল মানে খুব বেশি ভালো না হলেও দামে কিন্তু কম না। 2 বেডের 1 রুমের এই হোটেলে থাকতে প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হবে 12,700 টাকা। আপনারা যারা সিঙ্গাপুর যাবেন তারা অনলাইনে দেখে হোটেল বুকিং দিতে পারবেন। এই ছিল আমার ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার অভিজ্ঞতা।